মানুষ আমরা পরিবেশিত সুপার সুপারহিট সমাজীটা প্রবলা পতিত হল পুত্রবাবু।
অনেক গুন্ডা বাঁধানো গেছে যারা মাল
কিন্তু দাম দেবে না। আর দাম না দিয়ে কোন শালা যদি তোর সঙ্গে বেমান করে, এই মেলাকে বলবি মেলাকে, এই মেলা এই চাকুটা সেই কর্মকর্তার ভুলটা ঢুকিয়ে দিয়ে শালা নারীগুলো একটু নিয়ে ঠিক আছে রে, ভরসা রাখলাম। চাঁদা লাগবে চাঁদা। হ্যাঁ 1100। হ্যাঁ 1100। এই টলারে যত বুড়ি ছুড়ি আছে সবাই চাই দেয়, আর আমিও চাই দেবে। যদি না দিস তাহলে আমার ছেলেদের বলে দেবো, আমার ছেলেরা তোর পুরাই মুখেই করে। দেবো না, দেবো আমাকে জিজ্ঞাসা করতেই হবে, আমাকে যে বলিতে থাকতেই হবে। আমার রোজগার আপনাদের আছে, আমার হ্যাঁ বল। আজকে আমি তোমাকে বেশ কিছুদিন হলো সঞ্চিতাকে কলেজে দেখছি না। সঞ্চিতা কোথায় কাকিমা? কদিন পর পরীক্ষা, এই সময় কলেজ বন্ধ যাচ্ছিল না। তাছাড়া প্রিন্সিপাল স্যার সকল ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করলেন কেউ কলেজ বন্ধ দেবে না, একজন তাদের ফল ভালো হবে না। তাই আমি সঞ্চিতাকে খবরটা দিতে না। সঞ্চিতা কোথায় কাকিমা? আমার কাছে খবর আছে সঞ্চিতা শহরে গেছে কাজ করতে। আমি সবার চোখকে ফাঁকি দেওয়া যতখানি সহজ, এ রত্নেশ্বরের চোখকে ফাঁকি দেওয়া ঠিক ততখানি কঠিন। কয়েকদিন আগে
বর্ধমান থেকে যে ট্রেনে স্টেশনে নামলাম সেই ট্রেনের সেই কম্পার্টমেন্টে কোনো সঞ্চিতা। আমি সুরসলাকে জিজ্ঞাসা করবো কোথায় যাচ্ছে। না, লুকোচুরি খেলে কাজ নেই বলুন, কারণ সাপ দিয়ে মাটি ঢাকা যাবে না। বললো সঞ্চিতাকে শহরে কেন পাঠালে? পাঠালে কি হলো? সবার সামনে যদি কিছু অঘটন ঘটিয়ে বলছে ভিক্ষতা বসে গেছে না শহরের পরিবেশ করোনা প্যান্ডেমিক কেউ ভয় করে ভাইকে ভালো থাকতে দেবে না। সাধারণ তাদের সাথে ওই শহরে টুকু করে বিধান করে না। তাই বলছি সচিতাকে শহর থেকে ফিরে আসুন, না হলে সচিতা বিয়ে দেওয়া ভাগ হবে কাকিমা, বিয়ে দেওয়া ভাগ হবে। সে কথা শুনতে চাইছে না সন্দীপ। আমার একমাত্র সন্দীপ তার অসহ্য সে কথা মানতে চাইছে না। আমি চাইছি না আমার মেয়ে ভাই কেটে আমাদের মুখে দুমুটো তুলে দিই, কিন্তু জানি তোকে বড় নিষ্ঠুর, তার কোনো দয়া মায়া নেই। দারিদ্রতার চিতায় মুখার্জি বাড়ির মান সম্মান করে ছাই হতে পারে না। বলছে লোকজন দিন হওয়ার আগে সঞ্চিতাকে শহর থেকে ফিরে নিয়ে আসবে। তোমার অন্ধ দাদার মুখের দিকে তাকিয়ে কথা বলে বলছো তো ঠাকুরপো? টাকা নেই, ওষুধ কিনতে পারছি না, সে খবর রেখেছে তো? কেন কেন থাকবো? যে দাদা পরিবেশ করে মানুষ করছে তাকে ঠকতে চাইছো তোমার? বাবা আমার শ্বশুর মশাই আমাকে বকাবকি করলো, তুমি বাড়ি ছেড়ে চলে গেলে। তোমার দাদা তাকে ফিরিয়ে আসতে গিয়ে তোমাকে ফিরিয়ে আসতে গিয়ে দুটো চোখ বন্ধ হয়ে গেল। তাই তাই তো আমাকে খারাপ করেছো, তাই না ঠাকুরপো? অতীত ভুলে গেছি বৌদি, অতীত ভুলে গেছি। কয়েক বছর আগের কোনো কথা আমার মনে পড়ে না। আর কেন মনে পড়ে না জানো? কয়েক বছর আগে আমি চুরির কাজ করতাম, মান সম্মান বলে কিছু বুঝতাম না। আজ আমি কয়েক কোটি টাকার মালিক। একদিন যারা আমার পায়ে লাগালো না তারা আমাকে স্যালুট করে স্যালুট বলছি। যত তাড়াতাড়ি সম্ভব সঞ্চিতাকে ফেলে আসবে, মানে সঞ্চিতা যদি তোমার মনে বাড়ি করে আমি তোমাদের ক্ষমা করবো না। আমার হাত ধরবে তোমার তুমি এমন করে চিৎকার বাড়িতে? আমি রত্নে আমি তোমাকে বলিনি আমার খবর করে আমার ভাই অগ্রসর ঠিক থাকতে পারবে না, ঠিক আমাকে দেখতে শুনে আসবে। কি আমার কথা মিললে তো? আর আসলেই না কেন? ওকে আমার মায়ের পেটের ভাই। তোমার ভাই ও আমার অপরাধ। শেষ কথা বলছি শোনো, আমি এখানে আদি খেলা দেখা যাবে, সাবধান করতে এলাম, সাবধান। যত শীঘ্র সম্ভব সঞ্চিতাকে শহর থেকে বাড়িতে ফিরে নিয়ে আসবে, নইলে সঞ্চিতা যদি তোমার মা হয়ে বাড়ি ফেরে আমি তোমাদের ক্ষমা করবো না, কিছুতেই না। তুমি বলো তুমি বাঁচবে না মরবে? আমি বাঁচতে চাই, বলো তো বাঁচতে চাই। তাহলে কেন কেন ভাইয়ের মুখে বললে না আমার সেই শহরে যাবে, যে টাকা দিয়ে কাজ করবে? তোর যদি মাছ ধর মানে বাদে তাহলে নারী সম্পর্ক ছেড়ে দে। আমি বলবো করবো তো, আমি আমার ভাই অগ্রসর ভাই ভাই ছোট্ট
শহরে কি কাজ করছিস রে? কেন ছিলেন না আমি যে বাড়িতে কাজ করছি সে বাড়ির কত বাবু কিন্তু না খুব ভালো মানুষ আমাকে মেয়ের মতো বাবু গিন্নি মাত্র তুলছিল মেয়ে নেই তাই বাবু গিন্নিও বলেছে মা শুনছি তাই আজ থেকে আমরাই তোর বাবা মা তাই নাকি রে তাই নাকি পৃথিবীতে কোনো ভালো মানুষ আছে ভালো মানুষ আছে বলে চিন্তা করছে ভালো মানুষ আছে বলে যন্ত্র শুনতে হচ্ছে আর ভালো মানুষ আছে বলে আমাদের মতাই অসহায় পরিবারগুলো আজও খেয়ে বেঁচে বেঁচে আছে বাবা তুমি কিছু টাকা পয়সা এনেছিস মা নদীর ধারে দোলা মা দেখ না মা জ্বর ছাড়ছে না কাশি কমছে না বুকের ব্যথা বেদনা বেরিয়ে চলেছে দুধার ওষুধ করো তার কোনো উপায় নেই যদি কিছু টাকা পয়সা এনে থাকি কে মারবে মা শহরে রাস্তাঘাটে টাকা পয়সা পড়ে থাকে না ঠিকই কিন্তু আমি যে বাড়িতে কাঁদিয়েছি সে বাড়ির কথা ভাবছে বাবার সম্পর্কে সব কথা বললাম বাবা অন্ধ চোখে দেখতে পারি না মা অসহায় সংসারে বড় অভাব আমি চলে এসেছি হয়তো বাবা মার নাম দিয়ে আছে ওকে বলছিস না অন্য কথা বাবা মার হাতে টাকাগুলো দিয়ে বললো এই মা টাকাগুলো বাবা মাকে দিয়ে এই দেখো মা কতগুলো টাকা দিয়েছে কতগুলো টাকা আরে বাহ তুই তো সবে কদিন কাজ করিস এর মধ্যে তারা তোকে এতগুলো টাকা দিয়ে দিল বললাম না করবো এই পৃথিবীতে এখনো সত্যিকারের ভালো মানুষ আছে বাবা মা আগামী দিন করবো না আমাকে যেতে হবে ডক্টর বাবু কিংবা বারবার বলেছে মা সত্যি তো বাবা মাকে টাকা পয়সা দিয়ে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু তুই না এলে সংসার অচল হয়ে যাবে বাবা মা আমি এলাম ভালো তো ছিলাম রে মা কিন্তু না পাড়া প্রতিবেশী কানাকানি কানে আসতে মনটা খারাপ হয়ে গেল ওই নাকি পেটে বাচ্চা নিয়ে শহর থেকে বাড়িতে ফিরেছি না আমি কিছু বলছি না ওই পাড়া প্রতিবেশী কানাকানি করছে অযথা আমার পর আর করলে তো ওই ছোট পাড়া প্রতিবেশী বলছে বলতে দাও কলম আমি মেনে নিলাম বদনাম আমি মেনে নিলাম যারা বলছে পেটে বাচ্চা নিয়ে শহর থেকে আমি গ্রামে ফিরেছি তাও মেনে নিলাম কিন্তু আমার অন্য কথা বুকে চেতনা ছটফট করতে অসহায় মা একজন হসপিটালে বাবার বুক জড়িয়ে ধরে আহতাস করবে আমি শিশুর সাথে কথা বলবো না কিছুতেই না আমি বলি কি মা তুই আর শহরে যাস না কদিন বাদে তোর বিয়ে দিতে হবে এক এক করে কলঙ্ক ছড়িয়ে পড়লে তোর বিয়ে দেওয়া ভালো হবে মা মেয়ে মানুষকে ঘরে রাখা যায় না রে মা তুমি চুপ করবে তোর মা কেন চুপ কর তোর মা ঠিক করে বলে অত বয়স্ক মেয়ে কলঙ্কের দামি ঘরে বসে থাকলে শুধু তোর মা বাবার মাথায় দেবে না আমারও মনে গেল ভালো হবে তোর শহরে যাওয়া যাবে না বাবা মায়ের বাড়ি ভাত নিয়ে বাবার মুখে ওষুধ মায়ের পেটে যেখানে তোমাকে ভাত অনেক শাড়ি তুমি দেখেছো টাকা আমি কেন আর ভাগ হয়ে গেছে দেখে নেবে সংসার ভাগ হয়ে গেছে যে যার যখন দেখে নেবে তখন আমাকে বাধা
বলছি না, আমি বলছি নিজেকে ঋষিকেশ মুকুন্দে চিঠিতেই তো সব শেষ, চিঠিতেই তো মানুষের সব কিছু শেষ হয়। ঋষিকেশ মুকুন্দে তুমি কবে চিঠাই উঠবে, তুমি কবে চিঠাই উঠবে? তুমি কি বলো না বাবা, নিজে বিপরীত হয়ে যাবে, তোমার শরীর যে বড়ই খারাপ। কথা দেবা শহরে যাবি না, যাবো, কথা শোনো। কথা শুনতে পারলাম না। সংসার ভাগ হয়ে যাবার পর থেকে যে ভদ্রলোক মুখ দিয়ে রয়েছে, সংসারে গায়ে বিপদ খাবে না, সেই ভদ্রলোকের মান সম্মান রক্ষা করার জন্য আমি আমার বাবা মাকে হারাতে পারবো না। পাড়া প্রতিবেশী নয়, টাকা পাড়া প্রতিবেশী নয়, পাড়া প্রতিবেশী সেই কানাকানি করছে তুমি। তাই তোমাকে বলছি মাননীয় কাকা বাবু, সংসার ভাগ হয়ে গেছে, তাই দয়া করে আপনি এই ভাগে আর পা রাখবেন না। ঠিক আছে, তবে তুইও মনে রাখিস আমার এবং বাপ ঠাকুরদার মান সম্মান রক্ষা করার দায় আমার আছে। তাই দাদাকে শেষবারের মতো বলছি, মেয়েকে সাবধান করো, না হলে ভুলতে হবে। ভুলতে বাবা, মা, আমি তোমাদের সঙ্গে একটা কথাই বলতে চাই। মা চাই, মা চাই, এটা বাবা চাই, মা চাই, এটা আমার দাদা। বাবারে বাবা, ওই ভবঘুরে মানুষটাকে নিয়ে আর আমি একদম পাচ্ছি না। সেই কোন সকালে বাজারে গেছে, এতখানি বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত আসার নাম নেই। কত করে বললাম, দেখো ঘরে আনাজপত্র কিচ্ছু নেই, তাড়াতাড়ি ফিরবে, তা কে কার কথা শোনে? আর শোনে না তাই বা কি করে? যাত্রা পাকা মানুষ তো, নিশ্চয়ই কোনো যাত্রা আলোচনা হচ্ছে, সেখানেই দাঁড়িয়ে আছে। আসুক আজকে, ওটাকে হেস্ত হেস্ত করে ছাড়বো। আজকে কিছু বলা যাবে না, বললেই বলবে। মিমি, আমি তুমি আমাকে কত ভালোবাসো বলো দেখিনি? ভালোবাসি, ওটাকে হেস্ত হেস্ত করে ছাড়বো। আজ আসো, একবার এসে বলুন, একবার বলুন। আর কোনো ভালোবাসো সবটা খাইনি, বুঝলে? তোমার জন্য খানিকটা এনেছি। পথে আস্তে আস্তে পুরুষ ঠাকুরের সঙ্গে দেখা হলো। পুরুষ ঠাকুর বলল, বাবা দত্ত, তুই যা খাবি তোর বউকে অর্ধেক ভাগ দিবি, কারণ বউ হলো সহধর্মিনী। তুমি
তুমি হাঁ করো, কেউ কিছু জানতে পারবে না। তুমি হাঁ করো, আমি চুপ করে ঢেলে দিই, তুমি চুপ করে ছিটে না। ছি, 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 সরা, সরা বলছি, পয়সা খাই বসলি সরা। হ্যাঁ? বলি কি ভেবেছো? মদ খেয়ে সারা বাড়ি মাথায় তুলবে, আর আমি তোমাকে ছেড়ে কথা বলবো? কখনো না। ঠাকুরদার খোকাকে দিয়ে তোমাকে উচিত শিক্ষা দেবো। আমাকে উচিত শিক্ষা দেওয়া উচিত। সারা জীবন শিক্ষকতা করলুম, রিটায়ার করে গেলুম। আমার কত ছেলে পুলে আমার কাছে টিউশনি করে, আমার ক্লাস করে ভালো ভালো সব ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়ে গেল। আবার শুনছি কোনো ছাত্র আবার ওই লন্ডন, আমেরিকা এইসব দিয়ে সব গবেষক হয়ে গেল। আর আমি ঘোড়ার ডিমের কিছুই সারা জীবন শিক্ষকতা করে শিখতে পারলাম না। তা শেষ বয়সে এসে যদি নিজের ছেলের কাছে, বইয়ের কাছে ফ্রিতে শিক্ষাটা পায়, মন্দ কি? তুমি কিন্তু এখনো অর্ধেকটা পেলে না। কিন্তু তুমি এই বাড়ি থেকে বেরোবে কিনা? আমি কিন্তু পুরুষ ঠাকুরের কথা একটু অমান্য করিনি। আমার পুরুষ ঠাকুরের মুখে ঝাঁটা। আমি মদ খাবো? আমি কি ভেবেছো? বলি কি ভেবেছো তুমি? পুরুষ ঠাকুর বলে হ্যাঁ, মদকে গোষ্ঠী সুবিধা মাতাল তৈরি করবে মদ খায়। খোকা, ওরা দেখবি আয়, দেখবি আয়। মুখ পুরা মিলছে আমার মদ খেয়ে সারা বাড়ি মাথায় তুলেছে। হায় হায় গো, আমার এই পোড়া কপালে আমার মাতাল স্বামী জুটলো। তুমি যে বাজার গেলে, তা বাজার কই বাজার? বাজার? হ্যাঁ, বাজার বাজার। আমাকে আমি কত করে বললাম ঘরে আনাজপত্র কিচ্ছু নেই, আনলে তবে রান্না হবে। তা বাজার কই? বাজার জ্বলে বল, বলে বলে দিও। ও, তার মানে এই টাকাগুলো দিয়ে তুমি মদ কিনেছো? দেখাচ্ছি বলো। আর তোমার আছে কি আমারই আছে? আমি কি হাসতো না তোমার খাবো? তুমি আমার নাম কাদম্বিনী। আমি খাচ্ছি তোমার, আমি খাচ্ছি তোমার, যদি ভালো না লাগে দাদা, এখানে বাড়ি না ভাটি খানা? মজা করছো বৌদি, তোমার বাড়ি অত চিৎকার চেঁচামেচি দরকার কি? তোমার ঘরে ঢুকিয়ে তারা দিয়ে দাও। ঠিক আছে, যাই হয়েছে। আচ্ছা দাদা, তোমার কবে বুদ্ধি শুদ্ধি হবে? হ্যাঁ, কবে বুদ্ধি শুদ্ধি হবে? মন কেউ বাড়িতে খায়, মন তো বাইরে খেতে হয়। জানোই তো, তুই তোমার মন খেয়ে পছন্দ করে না। বলো, বলো ঠাকুরপো বলো। ওই কথাগুলো ওনার কানে কামড়ে বলো। কারণ ভালো কথাটা ওনার কানে ঢোকে না। কি করে? আপনি কথা শুনলেন ঠাকুরপো? হুম। ওনার পুরুষ ঠাকুর আছে, ওনাকে বলেছেন তুই যা খাবি তার অর্ধেক তোর বউকে ভাসবি। সে তো অর্ধেক নিবি। না, কথা। পুরুষ ঠাকুরের কথা শুনে মুখ পুরো নিঃশব্দে মদ খাওয়া দিল। ভালোই তো, তুমিও গিলতে পারছে। তুমিও বলছো? আরে বাবা, মাথা স্বামী ঘর করছো, মদ খাবে না, তাই কখনো হয়? তোর বউকে একটু বুঝিয়ে বলে যেত, বউকে যদি মদ ধরানো যায় তাহলে মদের অভাব হবে না। থামো, থামো ওকে। তুই আমাকে এরকম ধমকাচ্ছিস কেন? কেন? আপনাকে কি ধমকানো ভুল? না, ভুল না। মদ অনেকেই খায়। বাড়ি থেকে মদ নামে করে বলতে পারেন? তোমার তুমি শোনো মদা, অন্তত সপ্তদিনের মুখে বাড়িতে মদ খেয়ে মদনামো করবেন না। কদিন পরেই সপ্তদিনের পরীক্ষা। আপনি যদি বাড়িতে মদ খেয়ে মদনামো করেন, সপ্তদিনের মানুষের অবস্থা কি হতে পারে আপনি ভেবে দেখুন তো। ওরা ছোট, সেই পদ্ধতিকে ওনার আছে। বোধ বুদ্ধি থাকবে। তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই তো আমার বোধ বুদ্ধি মাথা তুমি এবারে কড়মড় করে খিলিয়ে খেয়ে বলো না, মা মারা যাওয়ার সময় তোমার কানে কামড়ে যেসব কথাবার্তাগুলো বলে গেল আমার মা, সেগুলো যদি তুমি অক্ষরে অক্ষরে পালন করতে, তাহলে আমাকে এভাবে মদের দোকানে লাইন দিতে হতো না। সে আপনি কি বলছেন মদা? মরার সময় শাশুড়ি মা বড়দিন তারে কামড়ালাম না? এই যে তাও তো ওটা সত্যি যে একটা মানুষ মরে যাচ্ছে, মরে যেতে আরেকটা মানুষের কি করে কানে কামড়াতে পারে? মিট হয়ে গেল।
বেশি হয়ে গেল। বলছি যে যেমন ধরো মাটি কামড়ে কানে কামড়ে এগুলো কথার কথা ভেবে না। আপনাকে কথার কথা বলতে হবে না। আপনি যে সাজানো গোছানো কথা বলতে চাইছেন, বুঝতে আমাদের ভুল হয়নি। মা তুমি আজকাল তো বলছি, দয়া করে বাড়িতে মধ্যে মাতলামো করবেন না। এই যদি মধ্যে বাড়িতে মাদ্রামো করেছো তাহলে কি করবে? আর ধাক্কা দিয়ে জুতো নেবি। হ্যাঁ, দেবো, দেবো। সেই কথা যদি অমান্য করেছো, তাহলে ঠাকুর সুচরিতা আমি আমার গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। তিনজন কেন? তোমার ছেলে সর্বাধিক ডাকো, চারজনে মিলে ধাক্কাটা দিলে ধাক্কাটা একটু হাই ভোল্টেজ হবে, ওই ইয়ে 4G 5G হয়ে যাবে ধাক্কা। 5G ধাক্কা। এই স্বপ্ন, তোর মা কাকিমা কাকা কি বলছে শুনে যা, শোন শোন। বোতলটা দাও তো বাবা। এই বোতল কি করবি? খাবো। মাফ করে এটা। বাবা খাচ্ছে, ছেলেও খাবে, অন্যায় তো আমি কিছু দেখছি না। ওই বোতল তুই ছুবি না। তুমি খাবো না। ওই বোতল ছুবি না। থামো কাকিমা, থামো। বোতল ফেলে থামো। থামো বাবা, থামো। চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করে কোনো লাভ নেই। মান সম্মান বলে কিছু তো একটা আছে নাকি? কি বলছিস? কাল যখন আমার কলেজে বন্ধুরা জানতে পারবে আমার বাবা মধ্যে মাধ্যম করে, তখন আমার ধুতু দেবে কত। কলেজ ইউনিভার্সিটি সব ছেলেরা তো বন্ধু বান্ধবরা মদ খাই জানলে ছুটি দেবে, ওরা টিম দেবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, এখন ওই কলেজ ইউনিভার্সিটির হোস্টেলগুলো ওগুলো এক একটা মাথার তৈরি কারখানা হবে। বাবা তুমি সন্ধ্যে হলি নানা রকম চাট শিখিয়ে বাবা চিকেন পকোড়া অতএব ওসব তোর তোর বন্ধু বান্ধবের থেকে কিছু বলে না। বাবা তুমি কলেজ ইউনিভার্সিটির হোস্টেলগুলো সব এক একটা মাতাল তৈরির কারখানা হয়ে যায়, তাহলে আগামী দিনে দেশটা কোথায় পাবে? ভালো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারা দেশটাকে উন্নত প্রযুক্তি পদ্ধতি এগিয়ে নিয়ে যাবে। আরে বাবা চালা পড়া। হ্যাঁ খাবো, নিশ্চয়ই খাবো। উচিত শিক্ষা দেওয়ার জন্য এই বোতল আমাদের খেতেই হবে। আমি বলছি তুই খাবি না। তোকে খেতে দেবো না খোকা। খবরদার আমি তোকে খেতে দেবো না। তুই খাবি না বলছি, একদম খাবি না। দে, বোতল দে, বোতল দে। খাবো না। ওকে মারলো। হ্যাঁ বেটাকে মারলেন না, মদ দেবে। আমি বলছি আমার ছেলে মদ খাবে। আমি খেতে দেবো না। আমি বলছি আমি খেতে দেবো না। আমি বলছি খাবো। পরিষ্কার ঘোর করি স্বামী, মাতাল স্বামী, দেবতার মতো স্বামী, তাকে ছেড়ে দিল। হাই প্রেশার যদি পড়ে যেতাম, স্ট্রোকে মরে যেতাম, কি হতো? মনে হচ্ছে ভিতরে ভিতরে অন্য কিছু লাইন ফাইন বইতে নাকি রে। এই যে তুমি স্বামীকে ছেড়ে দিলে, বিশেষ করে মাতাল স্বামী মানে তারা সব দেবতা স্বামী একজন, তারা মহাপুরুষ স্বামী। এই যে মাতাল স্বামীকে তুমি ছেড়ে দিলে, এর ফল কি হবে জানো? তোমার ওই হাতে না ডানাতে কিছু হবে না, ডানাতে কিছু হলে তোমার ঘোড়ার জন্য রান্না বান্না মানে খাওয়া দাওয়া বন্ধ থাকে। বলছি যে তোমার ওই বাঁ হাতে, তোমার ওই বাঁ হাতে হ্যান্ডেলাইটিস হবে। বাবা সত্যি করে বলো বোতলটা কি ছিল? আগে অভিনয়টা কেমন হলো বলো, মাতাল অভিনয়টা কেমন লাগে? আরে লোক ওই তো বাজার গিয়ে ক্লাবের ছেলেরা রিহার্সাল করছিল, ওই এটা মাতালের সিন আছে, এটা অভিনয়েরই সিন, মাতালের অভিনয়। তা বললো যে আপনাকেই করতে হবে। কি লাগলো না, লাগলো না, ঠিক আছে।
আরে এটা রস ফলের আগে ছোটরা দাঁড়িয়ে আছে বাড়ি ছোট আগে আমার ছোট কেমন আমাকে বেশি করে হ্যাঁ তুই বেশি করে দিতে হবে বলছি যে চেয়ারটা দিনে কত রোগা হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়ার দিকে নজর দিতে পারে আমি খাবো না। আছে আছে একদম রিচার্জ করে দেবেন ভালো আছে এ তোর আগে এইভাবেই চলতে হয় তা আগেকার দিনে ওই ফোনে দেখতে গেলে ও তো মা তুমি হাতের কাজ কি জানো তখন হাতের কাজ একটা কার্পেটে লেখা থাকতো যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের সুরাসুর আমি একটু ঘুরিয়ে বলি যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর সংসারের মাঝেই স্বর্গ নরক সংসারের সুরাসুর এই তো আমার ভালোবাসা